নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। স্টিচিং ওয়েলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত। আরেকটা নতুন ব্লাউজের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। চলো দেরি না করে ব্লাউজের কাটিংটা দেখা যাক। তো প্রথমে আমি কাটিং করতে গেলে ঝুলের মাপটা নিয়ে নেব। তো দেখো ঝুলের মাপটা আমি নিয়ে নিচ্ছি। তো 10 ছিল, 11 ইঞ্চি নিয়েছি। এবার আমি 2 ইঞ্চি বাদ দিয়ে আর 3 ইঞ্চি পুট নিয়ে নেব। তো পুটের পর আলমন্ড যেটা আঁকতে হয়, তো আলমন্ডের মাপ হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে এবার আমি ওই দাগের উপরে ছাতির মাপটা নিয়ে নেব। যেমন ছিল 20, তো 20কে 4 ভাগ করে হবে 5। তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখার জন্য দাগ দিয়ে নেব। দেখো আমার আঁকা হয়ে গেছে। তো এবার আমি আলমন্ডটা সুন্দর করে এঁকে নিয়ে গলাটা এঁকে নিয়ে কাটিং করে দেব। ঠিক আছে, গোল গলা হবে। তো গোল গলা আমি এঁকে নিয়েছি। দেখো 4.5 ইঞ্চি। এবার আমি কি করব, এটা কাটিং করে নেব। দেখো কাটিং করে নিচ্ছি খুব সহজে আর খুব সুন্দরভাবে। এবার আমি সামনের পার্টটা কাটিং করা হয়ে গেছে, পিছনের পার্ট কাটিং করব। তো তার আগে পিছনের পার্টটা ফেলে সুন্দর করে দাগ দিয়ে নেব। দেখো সুন্দর করে দাগ দিয়ে নিলাম। এবার কাটিং করে নিচ্ছি। ঠিক আছে, তো সামনের পার্টটা যখন আমি রেখে পিছনের পার্টটা ড্রয়িং করে নিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো ভিডিওর মধ্যে যে পিছনের পার্টের কেমন ডিজাইন হবে। তো সেই ডিজাইন আন্দাজে আমরা এখানে দাগ দিয়ে কাটিং করে নিলাম। ঠিক আছে, দেখো দিয়ে আমি এতগুলো কাপড় কেটে বাদ দিয়ে দিলাম, কারণ এখানে দড়ি দিয়ে সুন্দর করে ডিজাইন হবে। তো সেটা সব কিছুই তোমাদেরকে দেখাবো খুব সহজে। চলো আমরা যখন কাজ করব তখন তোমরা দেখতে পাবে। তো আমি লাইনিংটা কেটে নিয়েছি, যেহেতু তোমাদেরকে দেখালাম না কিভাবে লাইনিং কাপড়টা কাটলাম, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তাই জন্য আমি স্কিপ করে কাপড়টা কেটে নিয়ে তোমাদের সরাসরি আমি সেলাইতে চলে গেলাম। তো দেখো সেলাইতে যাওয়ার আগে আমি কিছু পট্টি কেটে নিলাম, মানে দড়ি যে আমি করব। তো সেই জন্য কিছু কাপড় কেটে নিলাম, নিয়ে দেখো এরকমভাবে সেলাই করে নিচ্ছি। দেখো এইভাবে সেলাই করে নেওয়ার পর আমি একটা কিছু দিয়ে এগুলো সব উল্টিয়ে লম্বা লম্বা দড়ি করে নেব। ঠিক আছে, দেখো আমার খানিকটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি কিভাবে উল্টিয়ে দড়ি করে নেব সেটাও তোমরা দেখতে পাবে। এই দেখো একটা সুচ নিয়ে ভালো করে পেছনটা গিট দিয়ে এই যে উল্টে ওইদিকে নিয়ে গেলেই দড়ি তৈরি হয়ে যাবে। দেখো আমার দড়ি রেডি হয়ে গেছে। তো আমি দড়ির মাপ 2 ইঞ্চি করে কেটে নেব। 2 ইঞ্চি করে দড়িগুলো কেটে নেব। পিঠের ডিজাইন যে বানানোর আগে আমি দড়িগুলো বানিয়ে নিয়েছি। এখন দড়িগুলো 2 ইঞ্চি করে কেটে নেব, অনেকগুলো দড়ি। দেখো আমার দড়ি কাটা হয়ে গেছে। এবার আমি পিঠের যে ডিজাইনগুলো করব সেটা কিভাবে করব তোমাদেরকে এক্ষুনি দেখাবো। তো চলো ভালো করে দেখে নাও। আমার বলার থেকে হয়তো দেখাটা খুব ভালো হবে। তো দেখে নিলে তোমরা খুব সহজে ইজি বানাতে পারবে। তো চলো আমি যে দাগগুলো দিয়েছি ওই দাগের উপরে ওই 2 ইঞ্চি দড়িগুলো খুব সুন্দর করে সেলাই করে বসিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর করে 2 ইঞ্চি দড়িগুলো আমি এই সেলাইয়ের উপরে বসিয়ে দিলাম। দেখো হয়ে গেল। এবার আমি এর উপরে লাইনিংয়ের পাটটা রেখে আবার সুন্দর করে সেলাই করে দেব। দেখো খুব সোজা, এর মতো সোজা আর কিচ্ছু নেই। তো এবার আমি একটা চাপ সেলাই দিয়ে দেব।
দেখো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, ওইটা সুন্দর করে লাইনিংটা পিছনের দিকে উল্টে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলেই আমার পেছনের পার্ট পুরোপুরি রেডি। পুরোপুরি এক সাইডটা রেডি হয়ে গেছে। তো এবার আমি যে এক্সট্রা কাপড়গুলো থাকবে ওই এক্সট্রা কাপড়গুলো ছেটে বাদ দিয়ে দেব। দেখো পাশে একটা টেকিন দিয়ে নিলাম, দিয়ে সেমভাবে ওই দিকটাও আমি এইভাবে রেডি করে নেব। একদিকে তো তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে, আর একদিকেও সেমভাবে রেডি করে নেব। এই যে লাইনিংটা রেখে এটা তৈরি হচ্ছে সামনের পার্ট, ঠিক আছে। সামনের পার্ট গোল হবে, তো আমি আবার একবার লাইনিংয়ের উপরে এঁকে নিলাম। এঁকে নিয়ে সুন্দর করে কাটিং করে নিলাম। দেখো কাটিং করা হয়ে গেছে। এবার আমি কাপড়ের সঙ্গে লাইনিংটা খুব সুন্দর করে জুড়ে নেব উল্টো করে। দেখো উল্টো করে জুড়ে নেওয়ার পর আমি ওইটা সোজা করে দিলেই আমার ডিজাইনটা সামনে চলে আসবে। অনেকে আবার এইখানে পাইপিং দিয়েও জুড়তে পারো, খুব সহজ হবে। দেখো আমার এইভাবে সেলাই করা হয়ে গেছে। আমি এবার একটু একটু করে কেটে এটাকে সুন্দর করে উল্টে দিয়ে একটা চাপ সেলাই দিলেই আমার গলাটা রেডি হয়ে যাবে। দেখো হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব, যাতে লাইনিংটা কাপড়ের সঙ্গে আটকে যায়, ফুলে না থাকে, ফেঁপে না থাকে। তো সেই জন্য আমি সুন্দর করে এইখানে আটকে দিয়ে দিচ্ছি। দেখো আমার গলার ডিজাইনটা বসে গেছে। এবার চারিদিকে লাইনিংয়ের সঙ্গে কাপড়ের সঙ্গে আমি সেলাই করে বসিয়ে দেব, যাতে সরে না যায় বা লাইনিংটা সরে না যায় বা লাইনিংটা খুলে না যায়। তো সেই জন্য আমি আবার এক্সট্রা করে একটা করে সেলাই দিয়ে দিলাম চারিধারে। ঠিক আছে, তোমরা যারা করবে তারা এরকম করে করে নেবে। আর এক্সট্রা কাপড়গুলো যা থাকবে আমি ছেটে বাদ দিয়ে দেব। দেখো হয়ে গেছে। এবার দু সাইডে দুটো টেকিন দিয়ে নেব মাঝখানে। দেখো আমার হয়ে গেল। এবার দুই সাইডে দুটো টেকিন দেবে। এবার আমি পুট দুটো জয়েন করে নিচ্ছি। এদিকেও পুট দুটো জয়েন করে নেব। নিয়ে একটা উল্টো একটা সোজা করে সেলাই করে দিলে কি হবে, সেলাইটা ভেতরের দিকে থাকবে আর সুতোগুলো বেরিয়ে থাকবে না। তো সেই জন্য উল্টো করে একটা সেলাই দিয়ে, প্রথমে সোজা করে একটা সেলাই দিয়ে তারপর আবার উল্টো করে একটা সেলাই দিয়ে নিলাম। দেখো আমার একদিকটা রেডি হয়ে গেছে। আর একদিকে কীভাবে করছি ভালো করে ধ্যান দিয়ে একটু দেখে নাও, তাহলে কি হবে, তোমরা আমার মুখে বলার থেকে তোমরা যদি একবার দেখে নাও খুব সুবিধা হবে। দেখো আমি সামনে করে একটা সেলাই দিয়ে নিলাম প্রথমে, তারপরে আমি এটা উল্টে আর একটা সেলাই দিয়ে নিলাম। তাতে করে কি হবে, কোনো সুতো বেরিয়ে থাকবে না আর ফিনিশিংটাও খুব সুন্দর লাগবে দেখতে। এবার আমি একটা চাপ সেলাই দিয়ে দেব। দেখো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। ব্লাউজ প্রায় রেডি। দেখো পুরোপুরি রেডি, আর অল্প একটু কাজ আছে। এবার আমি কি করব, এই হাতাটা দেখো চারিদিকে খোলা আছে, তো যেহেতু সুতো বেরিয়ে যাবে তাই আমার হাতাটা কি করতে হবে, লক করতে হবে। তো হাতাটা লক করার আগে আমি কিছু লাইনিংয়ের ট্যাঁচড়াভাবে বা ওড়ে পট্টি যাকে বলে, ওড়ে পট্টি আমি কেটে নেব কিছুটা। তো ওড়ে পট্টিগুলো জুড়ে জুড়ে লম্বা করে নেব। দেখো কিভাবে জুড়ছি, ট্যাঁচড়ার দিকে করে জুড়ে নেব। তো আমার জোড়া হয়ে গেছে। এবার আমি ওই পট্টিটা দু ভাঁজ করে নিয়ে ঠিক সরু সরু করে, দেখো আমি যেভাবে সেলাই করছি তোমরাও ঠিক সেইভাবে সেলাই করে নেবে। তাহলে কি, আমি যে মুখে বলছি তোমরা দেখলে পরে এটা খুব সহজ হয়ে যাবে। তো
তো সেই জন্যই বলছি তোমরা একটু ভালো করে ধ্যান দিয়ে দেখে নেবে, তাহলে খুব সহজে দেখবে এটা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারছো। তো আমি প্রথমে এটাকে লাইনিং পট্টিটা ভালো করে বসিয়ে নিলাম। নেয়ার পর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো এই চাপ সেলাইটা দিয়ে নিলাম। তারপর আমি এটাকে বসিয়ে দিচ্ছি সুন্দর করে। যে পিঠে লাইনিং আছে সেই পিঠেই আর একটা চাপ সেলাই দিয়ে সুন্দর করে এটা বসিয়ে দিচ্ছি, যাতে হাতাটা কাপড় বেরিয়ে না থাকে। ঠিক আছে, তো আমার এদিকে কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আমি এদিকে সোজা করে সাইডে সেলাই দিয়ে দেওয়া হয়ে গেছে আমার সাইডে সেলাই। এবার আমি কি করব, এই সাইডে একটা টেকিন বাকি ছিল, তো সেই টেকিনটা আমি আর দিয়ে দিলাম। দিয়ে সেমভাবে এদিকের হাতাটাও রেডি করে নিয়ে সাইডটা জুড়ে দিলাম। এবার আমার বাকি থাকবে আমার ফিতেটা লাগানো। ঠিক আছে, তো চলো ফিতে কিভাবে করছি তোমাদেরকে দেখাবো। তার আগে কোমরের পট্টিটা বসিয়ে দিই, তোমরা দেখতে থাকো কোমর পট্টি কিভাবে বসাচ্ছি। তো আর একটা 1.5 ইঞ্চি কাপড় নিয়ে সোজা করে অনেক লম্বা করে জুড়ে নিয়ে আমি কোমরের পট্টিটা বসিয়ে নিলাম। এবার আমি ওর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। নিয়ে দেখো 1/2 ইঞ্চি মুড়ে এটাকে সাইড দিয়ে সেলাই দিলেই কোমর পট্টি রেডি হয়ে গেল। দেখো কোমর পট্টিটা পুরোপুরি রেডি হয়ে গেল আমার। এই যে মেশিনে সেলাই দিচ্ছি, আমরা যে হেম করতাম তো সেই হেমটা আর করব না। তো যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো এবার আমি ব্লাউজের যে বাচ্চাটার মাপ আছে সেই মাপ অনুযায়ী আমি এটা সাইডে সেলাই করে দেব। ঠিক আছে, মাপ যে বাচ্চার মাপ নিয়েছি, যতটা ছাতির মাপ কোমরের মাপ, সেই মাপ অনুযায়ী আমি এটা ভালো করে সেলাই করে দেব। দেখো এইদিকে 1.5 ইঞ্চি আর এদিকেও ঠিক 1.5 ইঞ্চি মাপ নিয়ে কোমরও ঠিক 1.5 ইঞ্চি করে এদিকে মাপ নেব। দেড় ইঞ্চি আর এদিকে 1/2 ইঞ্চি দেখো দিয়ে এবার সুন্দর করে সেলাই করে দিলেই তার মাপ অনুযায়ী ব্লাউজটা রেডি হয়ে যাবে। তো দুটো করে সেলাই দিয়ে দিলাম যাতে পরে অসুবিধা না হয়। তো আমার ব্লাউজটা পুরোপুরি রেডি। এবার আমি একটু দড়ি লাগিয়ে দিলেই একদম সুন্দর ব্লাউজ হয়ে যাবে। এই যে আমার সামনের লুকটা কেমন এসছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো সামনের লুকটা দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর পিছনের পাটটা তো তোমাদের দেখালাম কেমন হয়েছে। এবার আমি কিছুটা দড়ি করে রেখেছিলাম অনেক লম্বা, তো দড়িটা ভরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। চলো তাহলে দড়িটা একটা ছেড়ে আর একটা দড়িটা ওর মধ্যে গেঁথে দিতে হবে। দেখো একটা ছেড়ে একটা এর মধ্যে গেঁথে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে একদম মাথায় নিয়ে এসে আবার এইদিকে আবার একটা ছেড়ে একটা গেঁথে দিতে হবে। দেখো এইভাবে একটা ছেড়ে একটা গেঁথে দিলেই ব্লাউজের পার্ট পুরোপুরি রেডি। এবার দেখো যে দুটো দড়ি দুই সাইড দিয়ে বেরিয়ে আসছে, সেই দড়ির মুখ দুটো খোলা। ঠিক আছে, তো এই মুখ দুটো খোলা আছে, তো খোলা থাকলে তো ভালো দেখাবে না, তাই জন্য আমি আবার কি করব, এই মুখে দুটো ফুল বানিয়ে দেব। চলো কিভাবে ফুলটা বানাবো তোমাদেরকেই দেখাবো। চলো এইবার আমি দুটো কাপড়ের টুকরো নিয়েছি, কাপড়ের টুকরো দুটো চারকোনা, তো চারকোনাকে নিয়ে সুন্দর করে ভাঁজ করে সেলাই করে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি।
তো আমার ভাঁজ করে সেলাই করা হয়ে গেছে, এবার ফুল খুলে দিলেই ফুলের মতো দেখাবে। তো আরেকটা ফুল কিভাবে বানাতে হবে চলো দেখাই। তো আমি চারকোনা পট্টি একটা কেটে নিয়েছি, চারকোনা পট্টিটাকে দুভাঁজ করে নিয়ে দড়িটা মাঝখানে রেখে সুন্দর করে একটা সেলাই দিলেই আর একটা ফুল রেডি হয়ে যাবে। তো ফুলটা আমার রেডি হয়ে গেছে, এবার তোমাদেরকে ব্লাউজটা কেমন ফাইনালি দেখতে হয়েছে তোমাদেরকে দেখাই। আজকের মতো এইটুকুই। তো ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। টাটা, বাই।